এই মুহূর্তে জ্বলছে আমেরিকা, তীব্র লেলিহান শিখায় জ্বলছে। সেখানকার দুটি অঞ্চল প্রায় ভস্মীভূত। তার মধ্যে একটা হলো সাউথ ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলস মেট্রোপলিটন সিটি। তার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র লেলিহান শিখা, বিশাল দাবানল। সেই দাবানল অ্যাকচুয়ালি কি করে সৃষ্টি হলো? তো আমেরিকায় এই মুহূর্তে একটা বিরাট সংকট দেখা দিয়েছে। সেটা হলো ড্রট, মানে খরা পরিস্থিতি। সেই খরা পরিস্থিতির জন্য সেই অঞ্চলের হিউমিডিটি অত্যন্ত কম, অর্থাৎ বাতাসের আর্দ্রতা অত্যন্ত কম। সেই আর্দ্রতা কম এবং সেই সময় চলছে একটা বিশেষ বাতাস, সেই বাতাসের নাম সান্তা আনা। এই সান্তা আনা বাতাসের গতিবেগ 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং সেখানে আবহাওয়াবিদরা আগে থেকে বলে দিয়েছিল যে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, দাবানল সৃষ্টি হতে পারে। এবং সেই পূর্বাভাস ছিল 2 জানুয়ারি এবং 3 জানুয়ারিতে, যা প্রমাণিত হলো 7 জানুয়ারি থেকে, যে বিস্তীর্ণ অঞ্চল আগুনে প্রায় ভস্মীভূত। প্রায় 12,000 ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং 1,80,000 মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত 24 জন লোকের মৃত্যু ঘটেছে এই লেলিহান শিখায়। তো অ্যাকচুয়ালি দাবানল কেন সংঘটিত হয়, কি কারণে সংঘটিত হয়? তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে একটা বিস্তীর্ণ অঞ্চল আগুনের গ্রাসে চলে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে মনুষ্য সৃষ্ট। কিভাবে? যে ফরেস্ট ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে। সেই ফরেস্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে অনেক সময় ফরেস্টের মধ্যে আগুন জ্বালাতে হয় এবং সেই আগুন জ্বালিয়ে সেই ফরেস্টের কিছু শুকনো কাঠ এবং শুকনো পাতা সেগুলোকে নষ্ট করতে হয়। সেইগুলো হচ্ছে কন্ট্রোলড বার্নিং, নিয়ন্ত্রিত উপায়ে আগুন জ্বালিয়ে সেগুলোকে নষ্ট করার একটা ব্যবস্থা করা হয়। কিন্তু কন্ট্রোল বার্নিং করতে গিয়ে আনকন্ট্রোল বার্নিং হয়ে যায়, তখন সেই আগুনকে নিয়ন্ত্রণ করা যায় না। তখন সেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে জঙ্গল তো জ্বালিয়ে দেয়, অর্থাৎ দাবানল তো সৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে তার পার্শ্ববর্তী যে শহরাঞ্চলগুলো আছে, লোকালয়গুলো আছে, সেগুলো জ্বলতে শুরু করে। এতেই চরম বিপদ, এখানেই সম্পূর্ণ বিপত্তি লক্ষ্য করা যায়। তবে এখনো পর্যন্ত সেখানে বহু লোক ঘর ছাড়া, বহু লোক নিখোঁজ এবং কিছু লোকের মৃত্যু ঘটেছে এখনো পর্যন্ত। প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে সেই অঞ্চলে।